কনসিস্টেন্সি আর ইমপ্রুভমেন্ট। এই জার্নিটা মোটেও সহজ হবে না। সবকিছু সামলিয়ে পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। কোনো কিছু আসলে শুরু করার জন্য লেট হয় না, আর এই জিনিসটা কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিলেই বোঝা যায়। তো এখন ওকে গিয়ে নিয়ে আসবো। আপনার জন্য কোনটা বেটার হয় সেটা আপনাকে নিজেকেই বের করতে হবে। আমাদের ট্যালেন্ট শুরুর দিকে আমাদের কাজে আসতে পারে, তবে লং টার্মের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি আর ইমপ্রুভমেন্ট। ডেইলি আমরা যদি আমাদের মাঝে 1% ইমপ্রুভমেন্টও আনতে পারি, তাহলে সেটা কিন্তু লং টার্মে অনেক বড় একটা ডিফারেন্স তৈরি করবে। একটা কথা সবসময় মনে রাখবেন, কনসিস্টেন্সি হচ্ছে রিয়েল পাওয়ার। এমন যদি হয় আপনি এর আগে কোনো পরিশ্রমই করেননি বা আপনি একজন এভারেজ স্টুডেন্ট, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি জাস্ট নিজের লাইফের একটা বছর ফুল কনসিস্টেন্সির সাথে মেনটেন করুন, তারপরে দেখবেন আপনার লাইফে কতটা চেঞ্জ আসবে। A few moments later. বিসিএস এর এই জার্নিটা আমি যখন প্রথম শুরু করি, তখন থেকে একটা কথা আমার জানা ছিল, এই জার্নিটা মোটেও সহজ হবে না। পদে পদে এখানে আমাকে সব থেকে বেশি ডিফিকাল্টিস ফেস করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম আমি নিজেকে মোটিভেট করা, ডিপ্রেশন থেকে দূরে রাখা, ফ্রেন্ডরা সব সামনে এগিয়ে যাচ্ছে সেটা দেখেও হতাশ না হওয়া, এই জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট। আমার এই জার্নিটা শুরু হয় আমি যখন ইউনিভার্সিটির থার্ড ইয়ারে ছিলাম তখন থেকে। ইউনিভার্সিটির বড় ভাইয়া আপুদের কাছে বিসিএসের গল্প শুনতে ভীষণ ভালো লাগতো, আর তখন থেকেই নিজের মধ্যেও একটা ইচ্ছা জাগতো আমাকেও একদিন বিসিএস ক্যাডার হতে হবে। আর সেই থেকেই আমার এই জার্নিটা শুরু। থার্ড ইয়ার থেকে জার্নিটা শুরু হলেও পড়াশোনা কিন্তু তেমন একটা করতেই পারিনি। সবাই বলে পাবলিক ইউনিভার্সিটিতে তেমন একটা পড়াশোনাই হয় না, তবে আমার ইউনিভার্সিটিতে প্রচুর প্রেশার ছিল। রেগুলার ক্লাস, টেস্ট, অ্যাসাইনমেন্ট সব কিছু সামলিয়ে পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেত। আসলে একাডেমিক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি ছিল, তাই থার্ড ইয়ারে কোচিং শুরু করার পরেও পড়াশোনা তেমন একটা করতে পারিনি। মাঝপথে কোচিংটা ছেড়ে দিতে হয়। তারপরে এমএস, থিসিস এই সব কিছুর ভিড়ে বিসিএসের দিকে তেমনভাবে আর গুরুত্বই দেওয়া হয়নি। আমি ট্রাই করেছিলাম একটু একটু পড়াশোনা করার, তবে বিসিএস আসলে হালকা করে পড়াশোনা দিয়ে পার করা সম্ভব না। তো আমার ক্ষেত্রেও সেটা হয়নি, প্রিপারেশন নেওয়াটা পসিবল হয়নি। আর একদম আমার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছু শেষ করার পরে আমি প্রপারলি বিসিএসের প্রিপারেশনটা শুরু করি। আমি জানি এই সময়টা অনেক বেশি লেট, তবে কোনো কিছু আসলে শুরু করার জন্য লেট হয় না। আমরা যদি চেষ্টা করি, আমরা যে কোনো সময়ে আমাদের লাইফের যে কোনো ড্রিম অ্যাচিভ করতে পারি। অ্যান্ড এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো আমার পোস্ট গ্র্যাজুয়েশনের পরে আমি আমার বিসিএস জার্নিটা শুরু করি প্রপারলি, আর এখন পর্যন্ত আমার সেই জার্নিটাই চলছে। প্রতিদিন চেষ্টা করি নিজেকে একটু একটু করে গুছিয়ে নেওয়ার, একটু একটু করে সামনে এগোনোর। এই যে প্রতিদিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করছি বা ইমপ্রুভ করার চেষ্টা করছি, এর পেছনে শুধু আছে একটা হোপটা হচ্ছে আমার বাবা মার স্বপ্নটা পূরণ করা, তাদের মুখে একটা প্রাউডের হাসি দেখা, ব্যাস। এখন যাচ্ছি আমার বোনের হস্টেলে। ওর শরীর খারাপ, তো আম্মু বললো ওকে হস্টেল থেকে গিয়ে নিয়ে আসতে। তো এখন ওকে গিয়ে নিয়ে আসবো। তো গাইস, আমি বাসায় চলে এসেছি। আমার বোনের মেডিকেলটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। যদি লেট হয় তাহলে 1.5 ঘন্টার মতো লাগে। তো আমি একদম ঝটপট গিয়ে ওকে নিয়ে এসেছি। আর ওর শরীর অনেক খারাপ, তো খুব বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে একটু রেস্ট নিয়েছি বেশ কিছুক্ষণ, যদিও খুব বেশি জার্নি ছিল না, তারপরেও একটু রেস্টের দরকার ছিল। তো এখন আমি বসলাম ভয়েস নিয়ে, ভয়েসের রুলসগুলো এখন একটু রিভিশন করে নিব। তো পড়ার মাঝখানে একটু ব্রেক নিলাম, আম্মু ঝালমুড়ি মেখে দিয়েছে। অ্যান্ড এখন আবার আমি শুরু করলাম ভয়েস পড়া। এই ভয়েসটা আমি কিছুদিন আগেই পড়েছিলাম, আমাদের ক্লাস ছিল তো তখন পড়েছিলাম। এখন আমি একটু রিভিশন করে নিচ্ছি।
গ্রামাটিক্যাল পার্টগুলো কয়েকদিন পরপরই পড়তে হয়, না হলে যতই আমরা ভালো হই না কেন গ্রামারে, আসলে এগুলোতে মিস্টেক হয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিলেই বোঝা যায়। বাসায় আমরা যতই চেষ্টা করি না কেন একা একা, তখন কিন্তু এত বেশি বোঝা যায় না, তবে পরীক্ষা দিলে সব কনফিউশনগুলো ভালো মতো দূর হয়। এই হচ্ছে আমার ভয়েসের লেকচার, এখান থেকে আমি আজকে পড়েছি। ইদানিং আমি বই থেকে পড়ছি না, আমার ক্লাসে যতটুকু লেকচারে রুলসগুলো লিখে দেওয়া হয় সেখান থেকেই পড়ছি। বইয়ে আসলে সব কিছুই আছে, তবে একটু এলোমেলোভাবে আছে। আর কোচিংয়ের ক্লাসগুলোতে কি হয়, একটু সুন্দর মতো গুছিয়ে দেওয়া হয় যাতে একসাথে সব কিছু সুন্দর মতো পড়া যায়। আর বইয়ের ক্ষেত্রে হয় একটু এলোমেলো করে থাকে, তো একটু খুঁজে পড়তে হয়, আর পড়াটাও অত বেশি গোছালো হয় না। তাই অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কোন সময়টা পড়লে ভালো হবে, সকালবেলা নাকি রাতের বেলা, বা দিনের মধ্যে কত ঘন্টা করে আমাদের পড়তে হবে, 10 ঘন্টা, 12 ঘন্টা নাকি 8 ঘন্টা। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা সবাই আলাদা, আমাদের লাইফ আলাদা, আমাদের পড়াশোনার স্টাইল আলাদা, আমাদের পড়াশোনা করার ক্ষমতাও আলাদা। তো আপনার জন্য কোনটা বেটার হয় সেটা আপনাকে নিজেকেই বের করতে হবে। আপনার সকালে যদি পড়া হয় আপনি সকালে পড়বেন, আপনার যদি মনে হয় রাতে পড়লে আপনার জন্য বেটার হচ্ছে আপনি সেটা করবেন। আপনাকে দিনের মধ্যে কত ঘন্টা পড়তে হবে সেটাও আপনাকেই নিজেই ডিসাইড করতে হবে। অন্য কেউ 10 ঘন্টা পড়ছে বলে আপনাকেও পড়তে হবে তেমনটা না। আপনার যেটা ভালো হবে, যেটাতে আপনি পড়াটা মনে রাখতে পারবেন, আপনি ইমপ্রুভ করতে পারবেন, সেটাই করতে হবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।